ঈদ আনন্দ উদযাপন করতে ব্যস্ত রাজধানীবাসী, তারা ভিড় করছেন শহরে বিনোদন কেন্দ্রগুলোতে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আপনি তো রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে দেখেছেন, সেখানে দর্শনার্থীদের ভিড় কেমন, কি বলছেন তারা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনাকে ধন্যবাদ। আপনাকে একদম শুরুতে আমি যদি এই মুহূর্তে জিয়া উদ্যানে আছি, এখানকার পরিবেশ যদি দেখাই তাহলে বুঝতে পারবেন ঈদের আজকে তৃতীয় দিনে একটু কমতি নেই, মানুষের আনন্দের বরাগ আরো বেড়েছে। আমি অনেককে পেয়েছি যে তারা বাড়ি থেকে ঘুরে এসেছেন, আজকে এসে আবার ঢাকায় এসে ঘুরছেন মানুষকে। আমি একটু যদি দেখাই, মানুষের স্রোত কিন্তু এখনো উদ্যানের দিকে ঢুকছে সংসদ ভবনের এলাকা থেকে। একই সাথে এই মুহূর্তে আমাদের যে ড্রোন আছে, ড্রোন ভিউতে হয়তো দেখতে পাচ্ছেন পুরো জিয়া উদ্যানের আশপাশে সংসদ ভবনের এলাকা, মানিক মিয়া এভিনিউ, গণভবনে আমি দেখেছি যে অনেকে সেখানে উঠি ঝুঁকি মারছে, যদিও ঢোকার উপায় নেই। আমি ধানমন্ডি লিখেছিলাম, সেখানে একই অবস্থা, হাতিঝিলে একই অবস্থা। তার মানে ঢাকার প্রধান সড়কগুলো আমরা ফাঁকা দেখছিলাম, কিন্তু আজকে জিয়া উদ্যান সহ আশপাশের বিনোদন স্পটগুলোতে এসে আমরা দেখতে পাচ্ছি যে এত মানুষের ভিড় যে মানে এটি ধারণা করা যাচ্ছিল না। সবাই এসছেন এবং সবার ভিতরে এক ধরনের কিন্তু আনন্দ আছে। আর সবাই যেটা বলছিলেন যে আসলে সবার মধ্যে পুরো রমজানটা যেহেতু সত্যিতে কেটেছে, বাড়ি ফেরা, বাড়ি থেকে যারা এখন চলে এসছেন তারাও বেশ সত্যির সাথে এসেছে, সব মিলে মিশেই কিন্তু আসলে আনন্দের উপলক্ষটা এই পর্যায়ে রূপ নিয়েছে। আমরা দেখছিলাম যে জিয়া উদ্যানের মধ্যে যদি বলি, এখানে আনন্দ করার মতো এরকম আলাদা কিন্তু কোনো রাইড বা কোনো কিছু নেই, কিন্তু মানুষ যেটাকে নিয়েছে এই যে এসে ঘুরে বেড়ানো, সবার সাথে দেখা, বাচ্চারা এখানে খেলাধুলা করছে, মানে খুব অর্ধের ভিতরে মানুষের যে আনন্দ খুঁজে নেয় সেটা আমি দেখতে পাচ্ছি। কারণ নগর জীবন আসলে এই জিনিসটার খুবই অভাব। এখানে আমরা যদি দেখি যে দীর্ঘদিন ধরে এই জিয়া উদ্যানকে এতটা অবহেলার মধ্যে রাখা হয়েছিল, এখানে কিন্তু মানুষের তেমন কোনো সুযোগ সুবিধা নেই, গার্ডেন লাইট গুলো নেই। এখানে যে পুরা জিয়া উদ্যানের জিয়াউর রহমানের সমাধি ঘিরে যেই ধরনের ব্যবস্থা আগে ছিল 13-14 বছর আগে, সেগুলো একেবারে যাচ্ছে তাই অবস্থা এখানে। তারপরেও মানুষজন আসছেন, অনেকে আক্ষেপ করছেন। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ বলা দরকার, আমি এখানে একটু বয়স ধরে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম, বিশেষ করে এই যে রেগুলেশন যেটি গেল, সেখানে যারা অংশ নিয়েছিল ছাত্র জনতা, যারা একটু কম অর্থাৎ অনূর্ধ্ব 30 যারা, তাদের ভিতরে আনন্দের মাত্রাটা কিন্তু একটু বেশি। অনেকে দাবি করছিলেন যে আজকের এই পরিবর্তন তাদের হাত ধরে এসেছে, সুতরাং তারা এটিকে আলাদাভাবে উপভোগ করছে। এবং যারা এখানে বয়স্ক তারাও বলছিলেন যে দীর্ঘদিন পরে আসলে এরকম একটা পরিবেশ তারা পেয়েছেন, উন্মুক্ত। আর রাজনৈতিক কর্মীদের বক্তব্যটা একেবারেই ভিন্ন রকম। তারা বলছেন যে গত 14 বছর পরে এই ধরনের একটা পরিবেশ পাবেন তারা কখনো কল্পনা করেননি। একটি বিষয়, নিরাপত্তা নিয়ে আমরা অনেক জায়গায় ঘুরেছি। অন্যান্য সময় আমরা যদি দেখি যে আমাদের যে বিভিন্ন আনন্দ উৎসবের যে দিনগুলো থাকে, যে উৎসবকে ঘিরে নানান ধরনের নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তার বলাই এমন এত ভাবে তৈরি করা হয় যাতে মানুষের ভিতরে আরেক ধরনের আতঙ্ক বা এক ধরনের মানে বাউন্ডারির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এবার কিন্তু সেরকমটা নেই। তবে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় নিরাপত্তা পোস্ট গুলো রয়েছে, সেখানে চেক করা হচ্ছে গাড়ি, মানুষজন আসছে, স্বাভাবিকভাবেই সবাই ঘোরাফেরা করছে। রাজধানী জিয়া উদ্যান থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। এ নিয়ে আরো জানাতে এবার মৌলভীবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, মৌলভীবাজার তো একটি পর্যটন শহর, সেখানে পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন এবং বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় কেমন? দেখুন, আজকে ঈদের তৃতীয় দিন এবং এই তৃতীয় দিনে কিন্তু আমরা শ্রীমঙ্গল, মৌলভীবাজার সহ কমলগঞ্জ এইসব উপজেলার যে পর্যটন স্পটগুলি রয়েছে সেগুলিতে আমরা দেখেছি প্রত্যেকটি স্পটগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সেটি লক্ষ্য করছি আমরা। এবং বিশেষ করে বিকেল হলে বিকেলের পর থেকেই মূলত পর্যটকরা বিভিন্ন পর্যটন স্পটে তারা ছুটে বেড়াচ্ছেন, এমনটি আমরা দেখেছি। এবং আপনাকে জানিয়ে রাখি, মৌলভীবাজার কিন্তু আপনি জানেন এখানে যে প্রাকৃতিক সৌন্দর্যের যে লীলাভূমি, সেই সব কিছুর টানেই কিন্তু এখানে দর্শনার্থীরা ছুটে আসেন। এবং বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা খবর নিয়েছি পর্যটন স্পটগুলিতে যে গতকাল থেকেই মূলত পর্যটক যারা তারা কিন্তু আসছেন এবং বিভিন্ন পর্যটন স্পটগুলিতে তারা ঘুরছেন, স্বজনদের সাথে তারা আনন্দ উপভোগ করছেন, ছবি তুলছেন, ভিডিও করছেন। আমরা এখন শহরের একটি প্রাণকেন্দ্রে আছি এবং এখানে দেখছি প্রচুর পর্যটক কিন্তু তারা বিকেলের পর থেকেই এসেছেন। এবং বিশেষ করে আপনি জানেন মৌলভীবাজার চা বাগান অধ্যুষিত এলাকা এবং এই চায়ের যে
বাগানের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের টানেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। এবং এই যে আমরা কথা বলেছিলাম বিভিন্ন পর্যটন স্পটের যে সংশ্লিষ্টরা রয়েছেন তাদের সাথে এবং হোটেল মালিক রিসোর্টদের যারা রয়েছেন তাদের সাথে, তারা যেটি জানিয়েছেন যে আসলে তারা আগামী 5 থেকে 6 তারিখ পর্যন্ত প্রচুর দর্শনার্থী পর্যটক বুকিং পেয়েছেন এবং আশা করছেন যে আগামী 2-3 দিন মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন স্পটগুলিতে দর্শনার্থীদের একটি উপস্থিতি লক্ষ্য করা যাবে। মৌলভীবাজার থেকে পর্যটনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তুহিনুর রশিদ।